সাব্বাস ডিবি পুলিশ। 111-এর খলনায়ক সাবেক এমপি মাসুদের পর আরেক বদমায়েশ শেখ মামুন খালেদ কট খেয়েছে। রাতভর অভিযানের পর আজ রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেখ মামুন খালেদ 111 সরকারের আমলে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ সিআইবির পরিচালক ছিলেন। তখন থেকে তিনি আওয়ামী লীগ ও ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর ডিজি ছিলেন মামুন খালেদ। তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ডিজিএফআইকে সম্পৃক্ত করা, অবৈধ সম্পদ অর্জন এবং বিতর্কিত জঙ্গি নাটক সাজানোর ঘটনাসহ একাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জঙ্গি নাটক হচ্ছে মামুন খালেদ বিভিন্ন সময় বিভিন্ন বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠান ঘেরাও করে সেখানে সন্ত্রাসরা দেশবিরোধী কাজ করছে মর্মে নাটক তৈরি করত, অথচ সেখানে কোনো সন্ত্রাসীরা থাকত না। মূলত জামায়াত শিবিরের কর্মীরা কোনো ভালো উদ্দেশ্যে কোনো স্থানে সমবেত হলেও সেখানে ঘেরাও করে সবাইকে গুলি করে মেরে দেওয়া হতো। হাসিনার নির্দেশে এই কাজে নেতৃত্ব দিত মামুন। 2016 সালের 25 জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অপারেশন স্টর্ম 26 নামে পরিচালিত ওই অভিযানে 9 তরুণকে গুলি করে শেষ করা হয়। পরে এ ঘটনায় জঙ্গি নাটক সাজিয়ে মেরে দেওয়ার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয় মামুনের নামে। মামুন খালেদ আয়নাঘরেরও প্রতিষ্ঠাতা। তিনি বিরোধীদের গুম করে আয়নাঘরে আটকে রাখার বুদ্ধি দেন হাসিনাকে এবং বেগম খালেদা জিয়াকে অপমানজনকভাবে বাড়ি থেকে উচ্ছেদেরও অন্যতম মাস্টার মাইন্ড। 25 ফেব্রুয়ারি পিলখানা মেসাকার থেকে শুরু করে নিরাপত্তা সংস্থাগুলোকে ঘাতক বাহিনীতে পরিণত করতে মামুন খালেদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথেও তার রয়েছে বিশেষ সম্পর্ক। তিনি অনেকটা অতি উৎসাহী হয়ে বা দেশবিরোধী হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ভারতের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারে প্রত্যক্ষ ভূমিকা রাখেন। তথাকথিত ডিফেন্স কোঅপারেশনের অংশ হিসেবে ভারতে বাংলাদেশি সৈন্যদের প্রশিক্ষণ, ভারতীয় সামরিক সরঞ্জাম কেনাকাটায় বিশেষ আগ্রহ ছিল তার। যারা এর বিরোধিতা করতেন তাকে তিনি চাকরি থেকে বরখাস্ত করে দিতেন। এই কুলাঙ্গারের কারণে কত যে দেশপ্রেমিক সেনার প্রাণ গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভারতের সাথে স্বজনপ্রীতির কারণে তিনি সামরিক নেতৃত্ব, শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট হতে ফেলোশিপ অর্জন করেন। ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট অব ইন্ডিয়া 1870 সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লি ভিত্তিক ভারতের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। প্রতিরক্ষা সেবার সকল বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উৎকর্ষ সাধনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে থাকে। ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরে 149 বছরের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রথম বিদেশি সামরিক কর্মকর্তা যিনি এই বিরল আন্তর্জাতিক খেতাবে ভূষিত হয়েছিলেন। চিন্তা করুন তিনি কতটা ভারতের স্বার্থ নিয়ে দেশবিরোধী কাজে নিয়োজিত ছিলেন। বলে রাখা ভালো, 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়কার রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। 2007 সালের 11 জানুয়ারির সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার সময় তিনি কুমিল্লার কর্নেল পদে কর্মরত ছিলেন। সেই সময়কার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত ঘটনা প্রবাহেও তার নাম আলোচনায় আসে। ডিবি সূত্র জানায়, মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতির মাধ্যমে জলশিরি আবাসনের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 22 মে মাসে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জোবাইরের ভাইরা ভাই খন্দকার আবুল কায়ুমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। শেখ মামুন খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছিল তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তকালে জানা যায় তিনি ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে বিদেশে পলায়ন করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই কুলাঙ্গারকে যেন অতি দ্রুত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।